আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা 13 পৃষ্ঠার সমস্যা 2 আলোচনা করব। আশা করি তোমরা খুব সহজেই বুঝবে। যদি কেউ না বোঝো কমেন্টস করবে। এখানে দেখো প্রশ্নটি বলে দেওয়া আছে, সমস্যা 2 যে প্রশ্নটি দেওয়া আছে, নিচের চকটিতে মোট 196টি ঘর আছে। তার নিচের চক কোনটি? এই ঘরটা। এই এখান থেকে শুরু যেটা হয়েছে এটাতে 196টি ঘর রয়েছে। আশা করি এটা তোমরা ক্লিয়ারলি বুঝতেছো। 196টি গড়। এখানে বলছে সংখ্যা কম বেশি হতেও পারে, তা গণনার জন্য তোমরা গড়গুলো গণনা করে দেখতে পারো। তো এখানে বলছে প্রতিটি সারির জন্য একটি করে, এই দেখো প্রতিটি সারির জন্য একটি করে সংখ্যা এবং প্রতিটি কলামের জন্য একটি করে অক্ষর। তাহলে এই সারি হচ্ছে এইটা, এই লম্বালম্বি যেটা, এই প্রতিটি সারি একের জন্য সংখ্যা আর কলামের জন্য ক আছে নির্ধারণ করা হয়েছে। এই সংখ্যা লক্ষ্য করো, এই সংখ্যা এবং অক্ষর ধরে প্রতিটি ঘরের ঠিকানা নির্ণয় করা যাবে। যেমন দ্বিতীয় সারি তৃতীয় কলাম 3 গ, দ্বিতীয় সারি তৃতীয় কলাম হচ্ছে 3 গ। তো তোমাদের দ্বিতীয় সারি এই তৃতীয় কলাম যেটা, এখানে দেখো এই দ্বিতীয় সারির এই তৃতীয় কলাম, এই দ্বিতীয় সারি লক্ষ্য করো, এই দ্বিতীয় সারির তৃতীয় কলাম 1 2 3 এটাকে বলা হচ্ছে তোমার এই 3 গ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। দ্বিতীয় সারির তৃতীয় কলাম এই 3 গ দিয়ে দেওয়া আছে। এটা নিয়ে কারো কোনো প্রবলেম আশা করি নেই। এখন যেটা বলা হয়েছে যে এই অনুসন্ধানটিতে তোমরা চোখে এই 1.1 নির্দেশিত মূল গড়ে 1 থেকে 10 এর নামটা লিখে ফেলতে হবে। 1 থেকে 10 এর নামটা লিখবো, যেমন 2 একে 2, এরকম 2 এর নামটা লিখতে হবে। নির্ধারিত গড়ে কেবল গুণফলটি লিখবে, অর্থাৎ 2। কিন্তু শর্ত হলো নামটার ফলে যদি দশকের গড়ের সংখ্যা থাকে, দশকের গড়ের সংখ্যাও থেকে থাকে, সেটি বসাতে পারবে না। মানে মনে করো 10 আসলো, মনে করো 6 দুগুণে 12, 12 আসলো। হ্যাঁ, তাহলে কিন্তু দশকের গড় হচ্ছে 1, এই 1 বসাতেই পারবা না, তোমরা এভাবে লিখবে। কেবল এককের গড়ের সংখ্যাটি বসাবে, যেমন 2 একে 2 10 দেখাচ্ছে, শুধু শূন্য লিখতে হবে। তাহলে এই গড়টা আমরা এইভাবে ফিল আপ করবো। এবার এর জন্য কিছু নির্দেশিকা বা তথ্য দিয়ে দেওয়া আছে। এবার দেখো নির্দেশিকাটা কি। 3 গ এর গড়ে 1 এর নামটা ফলাফল লেখা শুরু করো। 3 এর গ, তাহলে 3 এর গ হচ্ছে 3, এটা এই 3 হচ্ছে এটা, এই 3 এর গ হবে, যদি আমি এই বরাবর আসি, আবারও এখানে ক্লিয়ার করো, এই 3 এর গ থেকে এই বরাবর, তাহলে এই ঘরটাতে আমরা আসতে হবে। এটা হবে ওইটা ছিল তোমার 2 এর গ, এটা হচ্ছে 3 এর গ। হ্যাঁ, 3 এর গতে এই ঘরে আসতে হবে। এখানে বলছে এই 3 এর গ এর 1 এর নামটা ফলাফল শুরু করো, অর্থাৎ 3 গতে 1 বসবে, তারপরে 3 ঘতে 2 বসবে, এভাবে যাবে। তাহলে আমি লিখে ফেলি, এই 3 গতে 3 এর নামটা যেটা এখানে 1 হবে, তাহলে 3 এর নামটা হবে 3 একে 3, 3 এই এখানে 1 এর নামটা শুরু হবে। আবারও বলি, এই 3 গ গড় থেকে, এই 3 গ গড় থেকে 1 এর নামটার ফলাফল লেখা শুরু করো। 3 গ গড় থেকে 1 এর নামটা ফলাফল যদি লিখতে চাই, তাহলে আমাকে এই ঘরে বসাতে হবে, এই 3 1 এর নামটা বসাতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারতেছো। এই এখানে 1 এর নামটা থেকে শুরু, তাহলে 1 এর নামটা দিয়ে কি লিখি, প্রথমে 1, 1 এর নামটা 1 একে 2 3 4 5 6 7 8 9, এখানে 10 হবে। 10 একে 10, 10 লিখতে পারবো না, 10 এর বদলে লিখবো 0। তারপরে কত, 11, 11 লিখবো 1, তারপর 12 হবে 2, এইভাবে। এবার আসো, তারপরে বলছে কি, এমন ভাবে লিখো জনসংখ্যা হ্যাঁ এটা গেল, বসবে। অর্থাৎ এমন করে 1 into 10 মানে 1 into 10 গুণফল লেখো। তাহলে 10 পর্যন্ত লিখতে বলছে, যদি আমি বেশি লিখছি, কিন্তু অবশ্যই শর্তটা মনে রাখতে হবে। তাহলে শর্তটা হচ্ছে ওইভাবে। এবার আসো 4 এর গ থেকে 2 এর নামটা লিখতে হবে। 4 এর গ এ 2 এর নামটা, তাহলে 4 এর গ হচ্ছে এইটা, 4 এর গ হচ্ছে এই গ, এখানে 4 এর গতে হচ্ছে এই, লক্ষ্য করো এই 4, এটা হচ্ছে 4 এর গ। 4 এর গ লিখবো 2 নামটা, তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে কত হচ্ছে 10, 5 দুগুণে হচ্ছে এই 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে
16 এইটা 9 দুগুণে 18 তোমরা জানো। তাহলে 5 দুগুণে 10, 10 হলে আমি এককের গড় নিতে পারবো না, কারণ আমার শর্ত অনুযায়ী দশকের গড় নিতে পারবো না, শুধু এককের গড়। তাহলে এটা হয়ে যাবে 0, এটা হবে 12 2, এটা হবে 14 4, এটা 16 6, তারপর 10 পর্যন্ত লিখছে, 9 18 8, আবার এটা 0। যেহেতু এই দুইটা গড় আমাদেরকে না করছে 10 পর্যন্ত নেওয়ার জন্য, তাই এটা আপাতত এটা বাদ দিই, এটা আমরা 0 0 লিখবো। তারপরে বলছে এখানে লক্ষ্য করো, তারপর বলছে এমন করে 5 এর গোয়ে, এই এখানে দেখো নিচে লেখা 5 এর গোয়ে, এই এখানে 5 এর গোয়ে 3 এর নামটা লিখতে বলছে। অর্থাৎ এই যে 5 এর গো, এখান থেকে মূলত এটাতে 3 এর নামটা আসবে। তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12, 12 এর 2, 3 5 15, 15 5, 3 6 18 8, 3 7 21 এর 1। এবার আমরা এই পর্যন্ত লিখবো। 3 8 24 এর 4, তারপর আমার কত হলো 3 8 24, তারপর 3 9 27 এর 7, আর 3 10 30 এর 0। দশকের স্থানীয় লিখতে পারবো না। এবার আসো 6 এর, এভাবে বলছে 5 এর গোয়ে 3 এর এন্ড হয়ে শুরু করে 11 গতে 10 এর নামতা। তাহলে 11 গোয়ের 10 এর নামতা, 11 গোয়ের 10। তাহলে এখানে 11 গোয়ের 10 এর নামতা হবে এই 10 একে 10, এখানে 10 বলছে। 11 গতে আমরা 10 এর নামতা বসবো। যদি 10 হয় আমি তার এটা লিখতে হবে। অর্থাৎ এই যে অংশটা দেওয়া আছে 1 লিখতে পারবো না, দশকের গড় লিখতে পারবো না। 10 এর নামতাটা কত? 10 একে 10 হচ্ছে, 10 দুগুণে 20, 30 আমরা সবাই জানি 40। কিন্তু প্রতিটা শূন্য শূন্য আছে, তাই এখানে আমরা ইজিলি বসাতে পারি, সবগুলো শূন্য হবে। আর মানগুলো আমি যাই নেব না কেন, এই সবগুলো মান আমার 10, 20, 30, 40 এইভাবে সবগুলো হবে। আবার এটাতে বলছে 3 এর নামতা গেল, এটাতে 4 এর নামতা। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16। কারণ আমি 16 হলো মানে একক দশকের স্থানটা বাদ যাবে, 16 এটা বাদ যাবে। তারপর 4 5 20, 20, 4 6 24, তারপর 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40, এখানে 0। তাহলে বিষয়টা কিন্তু এখানে সব 0 0 মিল আসতেছে, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। তারপর এখানে আসো আমরা এই নামটা পড়বো, নামটাটা হচ্ছে 4 5 এর নামটা। এই 5, আমার এখানে আবারও বলি এভাবে নামটা লিখতে বলছে। যেমন এখানে 3 এর গো, এইভাবে পর্যায়ক্রমে 3 এর গোতে 3 এর, লক্ষ্য করো 3 এর গোতে 1 এর নামটা লেখা শুরু করি, এভাবে শুরু করলাম। 4 এর গোতে 2 এর নামটা, 5 এর গোয়ে 3 এর নামটা, এইভাবে আমরা প্রত্যেকটা লিখে শুরু করবে। এটা ভাবে চকটা সম্পূর্ণ করতে বলছে। তারপর এটাতে আমরা 4 এর নামটা বসালাম, এটাতে কত নামটা বসে? 5 এর নামটা। 5 এর নামটা বসলে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 35, 40, 45, 50। তাহলে এখানে কিন্তু আবার 0 হয়ে গেল, আমি লিখতে পারলাম না। তারপর লিখবো এখানে কত? 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30 এর 0। কারণ আমার এককের স্থানটা নিব 36, 6 36 এর 6, 6 7 42 এর 2, 48 এর 8, 6 8 48, 6 একে 6, 6 দুগুণে 12, 3 4 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60, 60 এর 0। তারপর হলো কত আমার এখানে? এই 7, 7 একে 7, 7 দুগুণে 14, 14, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 6 7 42, তারপর হচ্ছে 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70। তাহলে মানটি এভাবে আসলো। তারপর এখানে বসাবো 8, 8 নামতা, 8 একে 8, 8 দুগুণে 2 দিলে হয় 16, 8 দুগুণে 16, 16 8 দুগুণে 16। তারপর হচ্ছে 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 7 8 56, 5 8 7 9 8 8 64, 8 9 72, 8 10 80। দেখো এই অনুযায়ী আমরা কি করলাম, এই 4 এর গ থেকে শুরু করে আমার 10 এর, 11 গতে 10 এর নাম তার ফলাফলগুলো লিখতে বলছে।
এবার বলছে এবার পুরো চকটা সম্পূর্ণ করার জন্য চারপাশের সংখ্যাগুলো 0 বসিয়ে দাও। তাহলে শুরু সম্পূর্ণ করার জন্য চারপাশে 0 হবে। তাহলে এখানে 0 সবগুলো 0 হবে। 0 বসালাম। বিষয়টা বুঝে নিও। এই 0 বসালাম। এই 0 বসালাম। সবগুলো 0 বসালাম কারণ 0 তে আর কোনো প্রবলেম নেই। সবগুলো 0 হবে। এই সবটি করে আমি 0 বসিয়ে ফেললাম। আশা করি এটা খুব ক্লিয়ারলি বোঝা গেছে। এখানে তেমন কঠিন কিছু নেই। এই 0 বসিয়ে ফেললাম। এই যেটা আছে এই 0 এবার প্রত্যেকটিতে 0 বসাবে। এই পাশেও 0 বসাবো। সবগুলো ফিল আপ করার জন্য 0 হবে। এখানেও সবগুলো 0। আচ্ছা 0 আমি পরে এগুলো দিচ্ছি। আচ্ছা, তারপর কি বললো? পর্যবেক্ষণ। এবার পর্যবেক্ষণ করো সংখ্যাগুলোর মধ্যে কি কোনো বৈশিষ্ট্য আছে? এখানে বলছে বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ? এই ক নাম্বার বলছে বৈশিষ্ট্য কি দেখতে পাচ্ছ? অবশ্যই বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য প্রথম দেখেন এই যে সারিটাতে এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এখানে একটি প্যাটার্ন হয়েছে। যদিও এটা 12 কতে হওয়ার কথা ছিল, 12 কতে হওয়ার কথা ছিল, কিন্তু এখানে 11 গতে দেওয়ার কারণে বিষয়টা প্রবলেম হয়ে গেল। আচ্ছা, এটা কোনো প্রবলেম নেই। আমরা এখানে একটি প্যাটার্ন দেখতে পারতেছি যে প্যাটার্নটা আমার এই 1 থেকে 8 পর্যন্ত হলো। আবার এখানেও দেখুন এইটাও একটা প্যাটার্ন। এখানেও একটা প্যাটার্ন। এই প্যাটার্নটা হচ্ছে আমার 1 থেকে এই 9 পর্যন্ত সিরিয়ালে গেল। তারপর দ্বিতীয়টা দেখুন, এটা এখন এই 2 থেকে এই 2 4 6 8। আবার বলি এই 2 4 6 8 একটু ভিন্ন কালার দিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। লক্ষ্য করুন এই অংশটাতে এই 2 4 6 8 শূন্য, আবার 0 2 4 6 8 একটা মিল আছে। তারপরে শূন্য এইভাবে যাবে। তারপর এটা লক্ষ্য করুন কি হচ্ছে 0 এই 3 6 9 3 6 9 তারপরে এই দেখেন এই 3 6 9 তারপরে এখানে কত আছে 2 5 8 1। এই যে মানটা আছে এখানে লক্ষ্য করুন এই মানটা উল্টা কমছে, এই পাশে মানগুলো কমছে, অর্থাৎ এটা একটা প্যাটার্ন দেখা যাচ্ছে। তাহলে কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা গেল? যে অবশ্যই কি কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ? সেগুলোর মধ্যে অবশ্যই বৈশিষ্ট্য রয়েছে, কারণ এগুলো মাঝখানে কি এগুলো এই 0 থেকে শুরু করে 9 পর্যন্ত বিস্তৃত। 9 পর্যন্ত বিস্তৃত। হ্যাঁ, কোনো পুনরাবৃত্তি দেখতে পাচ্ছ কিনা? অবশ্যই পুনরাবৃত্তি আছে। কেন পুনরাবৃত্তি? কোনো পুনরাবৃত্তি যদি দেখতে পাও সেটিকে বা সেগুলোকে চক্রের মাধ্যমে প্রকাশ করতে পারবে? পুনরাবৃত্তি কেবল একই দিকে ঘুরতে পারে না বিপরীত দিকে ঘুরতে পারে? এখন লক্ষ্য করো এই যে পুনরাবৃত্তি এখানে, যেমন আমাদের এখানে এটা হচ্ছে এই 2 4 6 8 0 2 4 6 8 ছিল। এখান থেকে আবার 0 2 4 6 8 পুনরাবৃত্তি। আবার উল্টা দিক দিকে রিভার্স করলে 6 8 4 2 0 6 8, অর্থাৎ এটা দুইবার পুনরাবৃত্তি ঘটতেছে। অর্থাৎ আমরা বলতে পারি এটা হচ্ছে আমার 4 এর গ। এই 4 এই 4 নাম্বার এই 4 নাম্বার সারি থেকে আমার পুনরাবৃত্তি এখানে আছে। 4 এর এই গ নাম্বার থেকে পুনরাবৃত্তি আছে, মানে উল্টা থেকে যাবে এবং সোজা যাবে বা পুনরাবৃত্তি বারবার ঘটবে। তারপর লক্ষ্য করুন 4 8 2 এখানে কিন্তু সবগুলো জোড় সংখ্যার মাঝখানে সীমাবদ্ধ। যেমন 4 এর পরে 8 8 এর পরে 2 2 এর পরে 6 0। আবার এখানে দেখেন 4 8 2 6 0 পুনরাবৃত্তি অবশ্যই আছে, মানে এটা বারবার ঘুরতে পারতেছে। একটা দেখুন 5 0 আবার 5 0 আবার 5 0 আবার 5 0 আবার 5 0 পুনরাবৃত্তি এখানে ঘটছে। 6 2 8 3 এখন করুন 6 2 8 4 আবার 6 2 8 4 এখানে ঘটনাটা এইভাবে ঘটছে। তো আমরা এখানে দেখতে পারতেছি তার হিউজ পরিমাণ বৈশিষ্ট্য আছে, পুনরাবৃত্তি অবশ্যই আছে, বিপরীত দিক থেকেও এটা বৈশিষ্ট্য আছে। তো একটা বৈশিষ্ট্য এমন হলো কেন? এটা হচ্ছে পূর্ণ সংখ্যার স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে এগুলো প্যাটার্ন হয়ে গেছে। এটা একটি প্যাটার্ন হয়ে গেছে। প্যাটার্নের আমরা জানি প্যাটার্নের মিল আছে। প্যাটার্ন হওয়ার কারণে তার বৈশিষ্ট্যগুলো এমন হয়ে গেছে। আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জানাবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।